কোনো একদিন একটি গ্রামে একটি রাখাল বালক বাস করত। সেই রাখালের অনেকগুলি গরু ছিল। সে প্রতিদিন সেই গরুগুলোকে নিয়ে সকালবেলা মাঠে চড়াতে যেত। সারাটা দিন সে মাঠে গরুগুলিকে চড়াতো। গরুগুলি মাঠে খেত এবং সে গাছের তলায় বিশ্রাম নিত এবং সন্ধে হওয়ার আগে সে আবার গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরে আসতো। একদিন হলো কি, সে প্রতিদিনের মতো সকালে গরুগুলিকে নিয়ে মাঠে চড়াতে বেরোলো। হঠাৎ রাখালের মাথায় একটা বদমাইশি বুদ্ধি উপস্থিত হলো। হঠাৎ রাখাল একটি গাছের উপরে চড়ে দাঁড়ালো এবং সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, পালে বাঘ পড়েছে গো, বাঁচাও বাঁচাও, আমার পালে বাঘ পড়েছে গো, বাঁচাও, আমাকে বাঁচাও। দূরের মাঠে অনেক লোক খেতে কাজ করছিল। রাখালের এই চিৎকার আর্তনাদ শুনে তারা সবাই হাতের কাজ ফেলে রেখে দৌড়াতে লাগলো রাখালকে বাঁচানোর জন্য। এই সবাই চলো চলো চলো, রাখালের পালে বাঘ পড়েছে, রাখালকে বাঁচাতে হবে, সবাই চলো চলো, রাখালকে বাঁচাতে হবে। তারা সবাই হাতের কাজ ফেলে রেখে দৌড়ে এলো রাখালকে বাঁচাতে। কিন্তু তারা এসে দেখলো সম্পূর্ণ অন্য ঘটনা। রাখাল তাদেরকে দেখে মনের আনন্দে হাসতে লাগলো এবং মজা করতে লাগলো। আশেপাশের ক্ষেত থেকে যারা দৌড়ে এসেছিল তারা বুঝে গেল যে পালে বাঘ তো পড়েনি, রাখাল তাদের সাথে বদমাইশি করেছে, তাদেরকে ঠকিয়েছে, তাদের কাজের বিরক্ত সৃষ্টি করেছে। তারা বুঝতে পেরে তারা বলাবলি করতে লাগলো, এই চলো 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 সবাই, রাখাল আমাদেরকে বোকা বানিয়েছে, আমাদেরকে অহেতুক বিরক্ত করেছে, চলো চলো চলো, পালে বাঘটা কিছু নেই, ও মজা করবার জন্য এমনটাই করেছে, চলো চলো চলো। রাখাল তাদেরকে বোকা বানাতে পেরে নিজেকে খুব সুখী মনে করলো এবং সে মনে মনে খুব আনন্দ পেল। একদিন যায়, দুদিন যায়, আবার কিছুদিন পরে রাখাল সেই একই ঘটনার আবার পুনরাবৃত্তি করলো। সে একটি গাছের উপরে দাঁড়িয়ে জোরে জোরে চেঁচাতে লাগলো, পালে বাঘ পড়েছে গো, বাঁচাও বাঁচাও, আমার পালে বাঘ পড়েছে গো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। রাখালের এই আর্তনাদ চিৎকার শুনে মাঠে আবার যারা কাজ করছিল তারা সবাই দৌড়ে এলো রাখালকে বাঁচাতে এবং রাখালের গরুগুলিকেও বাঁচাতে। তারা প্রত্যেকে যে যার হাতের কাজ ফেলে রেখে রাখালকে বাঁচানোর জন্যে দৌড়ে ছুটে এলো। কিন্তু রাখাল তাদেরকে দেখে হাসাহাসি করতে লাগলো। এই দেখে তারা আবার বলতে লাগলো যে রাখাল আমাদের ঠকিয়েছে, আমাদের দৌড়ে ছুটে আসা উচিত হয়নি, চলো চলো চলো, আবার যে যার কাজে লেগে পড়ি চলো। রাখাল তাদেরকে ঠকাতে পেরে নিজে খুব আনন্দ পেল এবং জোরে জোরে হাসতে লাগলো। একদিন যায়, দুদিন যায়, এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন হলো কি, পাশের জঙ্গল থেকে কয়েকটি বাঘ এলো। রাখালের গরুগুলোকে তারা একের পর এক মেরে ফেলতে লাগলো। সেই দিন রাখাল প্রাণের ভয়ে সেই গাছের ওপরে উঠে জোরে জোরে চিৎকার করতে লাগলো,
পালে বাঘ পড়েছে গো, কে কোথায় আছো আমাকে বাঁচাও, পালে বাঘ পড়েছে গো, কে কোথায় আছো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পালে বাঘ পড়েছে। রাখালের এই চিৎকার চেঁচামেচি মাঠে যারা কাজ করছিল তাদের কানে পৌঁছলো, কিন্তু তারা রাখালকে আর মোটেও বিশ্বাস করলো না, কারণ রাখাল তাদেরকে ঠকিয়েছে। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, না না না, গিয়ে কাজ নেই, রাখাল ও মিছিমিছিই আমাদের বিরক্ত করছে, বিরক্ত করার একটা সীমা আছে, মিথ্যে কথা বলা, আমাদের ঠকিয়েছে, না না, ও মজা করছে আমাদের সাথে, মজা করছে, দরকার নেই, যে যার কাজ করিয়ে এসো, কাজে মন দাও। সেই দিন রাখালকে বাঁচানোর জন্য কেউ ছুটে এলো না, আর সেই সুযোগে বাঘগুলি সেই রাখালের গরুগুলিকে একেবারে মেরে ফেললো, এমনকি রাখালকেও আর ছাড়লো না। তাহলে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে মিথ্যে কথা বললে কেউ তাকে বিশ্বাস করে না। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।